জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন এই অধ্যায়ের মধ্যে আমরা পাঠ করছিলাম। আজ আমরা এই অধ্যায়ের পঞ্চম দিন পাঠ করব। পর্ব 650, পৃষ্ঠা সংখ্যা 423-এর অর্ধেক থেকে 424-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি আমি নিয়ে কথা হচ্ছিল। জ্ঞান বিচার দ্বারা এই আমিটা যখন উড়ে যায় তখন আর তার কোনো আলাদা অস্তিত্ব থাকে না। কেননা পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজের আর কোনো কিছু বাকি থাকে না, ঠিক সেরকম আমি স্বরূপ এই যে অস্তিত্ব আমরা বলে মনে করি, সেই আমরা হচ্ছে গিয়ে কি না চামড়া দিয়ে ঢাকা একটি সুন্দর অবয়ব মাত্র। যে চামড়াটি তুলে নিলে ভেতরে থাকে মাংস, কফ, মল, মূত্র, পিত্ত ইত্যাদি ঘৃণার জিনিস। এসবগুলো বাদ দিলে পরে পাওয়া যায় অস্থির এক কাঠামো, তার মধ্যে বিভিন্ন কুঠুরি, তাতে আছে নারী, ভুঁড়ি ইত্যাদি। সেগুলো বাদ দিলে কিন্তু কোথাও আমিকে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ যখন কোনো কিছু পূর্ণতা হয়ে পেয়ে যায় তখন আলাদা করে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। নুনের পুতুল যদি সাগরে জল মাপতে যায়, সেই সাগরের জলে সে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়, তখন আর তার কোনো খুঁজেই পাওয়া যায় না। সে জল মাপবে কি, সে জলেই তো লয় হয়ে গেছে। চাষা যদি নালিতে জল আনে পুকুর থেকে, সেই নালা দিয়ে যতক্ষণ জল আসে খেতে, যখন যতক্ষণ না জল থামাল হয় ততক্ষণ নালার জল কলকল করে। যখন পুকুর আর ক্ষেতের জল সমান সমান হয়ে যায় পূর্ণতার গুণে, তাতে আর কোনো আওয়াজ থাকে না। এই অংশ আমরা আগের দিন পাঠ করেছি। তারপরে আজও সেই আমির বর্ণনা কিছু পাঠ করব। আমির সম্বন্ধে কথা কোন প্রভুরায়, হাজার বিচার করো আমি নাহি যায়, তোমার আমার পক্ষে সেই সে কারণে, দাস আমি হওয়া শ্রেয় ভক্তি অভিমানে। ভক্ত অভিমানে ভক্তের সগুণ ব্রহ্ম স্বতন্ত্র দুয়ে, ভক্তজনে দেন দেখা আকার ধরিয়ে, সগুণে প্রার্থনা চলে তাহার গোচরে, নির্গুণে ব্যক্তি নাই কি কহব তারে, সমাজ মন্দিরে করত যাহাকে প্রার্থনা, তিনি সগুণ ব্রহ্ম এই নামে জানা। এত বলি প্রভুদেব ব্রাহ্মদের দলে, তাহার গন্তব্য পথ কোন খুলে খুলে, জগতের গুরু প্রভু অতি দয়াময়, যে আসে সকাশে তারে বড়ই সদয়, জ্ঞানী কি বেদান্তবাদী যেই যেন প্রকৃতির, তোমরা সেরূপ নহ ভকত জাতির, নাহি ক্ষতি সাকার না লাগে যদি মনে, শোনো তবে এক কথা কই এইখানে, সৃষ্টি স্থিতি লয়কারী সর্বশক্তিমান, এমন ঈশ্বর তিনি রহে যদি জ্ঞান, প্রার্থনা করিলে তাঁরে করেন শ্রবণ, সর্বগুণে বিভূষিত ব্যক্তির মতন, উদ্দেশ্য সাধনে ইহা যথেষ্ট প্রচুর, পরম দয়াল তিনি ভক্তির ঠাকুর, যে বাজায় ভক্তি পথে করিয়া আশ্রয়, সহজে ঈশ্বর লাভ তাহার নিশ্চয়, একজন ব্রাহ্ম ভক্ত পুছে হেন কালে, সত্যই কি ঈশ্বরের দর্শন মিলে, যদ্যপি সাক্ষাৎকার হয় তার শোনে, আমার দেখিতে তবে না আমরা দেখিতে তবে নাহি পাই কেনে, সায় দিয়া ব্রাহ্ম ভক্তে কোন প্রভুরায়, সাধক সত্যই তারে দেখিবারে পায়, কৌতূহলী প্রশ্নকর্তা পুনঃ প্রশ্ন করে, কি করিলে তবে তারে দেখা যেতে পারে, প্রত্যুত্তরে কি সুন্দর প্রভুর তাহায়, প্রত্যুত্তর কি সুন্দর প্রভুর তাহায়, রোদন করিলে কেবল মাত্র দর্শন উপায়, ধনের জনের জন্য কাঁদে লোক জনে, কে কোথায় কাঁদে দেখো হরির কারণে, শিশু ছেলে চুষি লয়ে খেলে যতক্ষণ, মা করেন রান্না বান্না ঘরের করম, চুষিতে অখুশি যবে দূরে ছুড়ে তাই, মায়ের কারণ শিশু ধুলাতে লুটায়, তখনই জননী ছুটে আসে যেথা ছেলে, মুছায়ে বদন খানি তুলে লয়ে কোলে, সেই মতো ধন জন কামিনী কাঞ্চন, বিষম বিষয় পিয়াস আশা দিয়া বিসর্জন, যেজন রোদন করে তাহারও কারণে, সেই জন সুনিশ্চয় পায় ভগবানে। যেমন প্রশ্ন ঠিক তেমনি উত্তর ঠাকুরের। আমের সম্বন্ধে কথা বলতে বলতে ঠাকুর এখানে বলেছেন, হাজার বিচার করো কিন্তু এই আমি কিন্তু যায় না। তাই এই আমি যখন যাবেই না, তাহলে তোমার আমার পক্ষে এই আমিকে দাসের আমি করে রাখা ভালো, যে ঠাকুর আমি তোমার দাস,
ভক্ত সগুণ বা নির্গুণ যেভাবেই তাকে ডাকুন না কেন, দাস আমি হয়ে থাকলে কোনো অসুবিধা নেই। এইটুকু বলে ঠাকুর ব্রাহ্মদের সঙ্গে বলেন যে তোমরা যার সাধনা করছো তিনিও কিন্তু এই সাকারেরই মতোই। জ্ঞানী কি বেদান্ত বাদী যেন প্রকৃতির, তোমরা সেরূপ নহ ভকত জাতি। যিনি জ্ঞানী, যিনি বেদান্তবাদী, যারা সাকার নিরাকার যে করোনি যেরকমই সাধনা করুক না কেন, তোমরা কিন্তু সেরকম নও। তোমরা হলো, তোমাদের জাত হলো ভক্তের জাত, আর ভক্তের কোনো জাত নেই। নাহি ক্ষতি সাকার না লাগে যদি মনে, শোনো তবে এই কথা কহি এইখানে। যদি কারোর এই সাকার নিরাকার এসব যদি মনে না লাগে, তাহলে শোনো আমি এই কথা বলছি। যিনি সৃষ্টি স্থিতি লয় করেছেন, যিনি সর্বশক্তিমান, তিনি প্রকৃতপক্ষে জ্ঞানী এবং তিনি পরম দয়াল। তাকে ডাকলে পরে তিনি শোনেন। যে যা ভক্তি ভরে তার কাছে চায় বা ডাকে, ভক্তি ভরে যে ডাকে তাকে, তিনি তাকে দেখা দেন। তখন একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেন, ঈশ্বরকে কি সত্যি সত্যি সাক্ষাৎ করতে পারা যায়? ঠাকুর বলেন, হ্যাঁ, সাধকেরা ঈশ্বরের সাক্ষাৎ পান। তখন সেই প্রশ্নকর্তা আবার জিজ্ঞাসা করছেন, তাহলে আমরা দেখতে পাই না কেন? এর উত্তর ঠাকুর খুব সুন্দর ভাবে দিলেন। বললেন, আমরা তো সবাই বিষয়ী মানুষ, বিষয় আশ্রয় ধন জন মান ইত্যাদির জন্য আমরা সর্বদাই রোদন করে যাই, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য, হরিকে পাওয়ার জন্য কজন সেরকম ভাবে রোদন করি? তাই ঠাকুরকে পাওয়ার একমাত্র উপায় হলো রোদন, কেবলমাত্র দর্শন উপায়। চুষি কাঠি নিয়ে বাচ্চা ব্যস্ত থাকে যতক্ষণ, মা ততক্ষণ কাজ করে। বাচ্চা যখন সেই চুষি কাঠিকে ছুঁড়ে ফেলে দেয়, ভীষণ ভাবে মায়ের জন্য কান্নাকাটি করে লুটাতে থাকে মাটিতে, তখনই কিন্তু মা ছুটে এসে তাকে মুখ হাত মুছিয়ে কোলে তুলে নেয়। তাই মানুষ যতক্ষণ পর্যন্ত এসব জাগতিক বিষয় নিয়ে ভুলে মজা করতে থাকবে, আনন্দ করতে থাকবে, ততক্ষণ কিন্তু ঈশ্বর তার থেকে সরে গিয়ে ঈশ্বর তার নিজের কাজ করতে থাকবেন। এসব মায়ামোহ মুক্ত হয়ে যখন মানুষ তীব্রভাবে তাকে ডাকতে থাকবেন, তার জন্য রোদন করতে থাকবেন, তিনি অবশ্যই আসবেন, দেখা দেবেন, আমাদেরকে মুছিয়ে কোলে তুলে নেবেন। এই আশা রাখি। জয় ঠাকুর। নমস্কার।